রংপুর বিভাগের বগুড়া থানা নামক একটা, বগুড়া জেলা নামক একটা এলাকা আছে। ওই বগুড়া এলাকা থেকে ওই মুরব্বী আমাকে কল দিয়ে বলে, হুজুর আপনার কাছে আমার একজন ভাতিজি অল্প কিছুদিন আগে ফোন করে আপনার কাছে দোয়া চাইছিল। বেশি দিন হবে না, মনে হয় 13 থেকে 14 দিন হবে। আমার কাছে ফোন দিয়ে বলছে, বাবা আমি আপনারে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, আপনার ওয়াজগুলো আমি শুনতে বড় পছন্দ করি। বাবা আপনার ওয়াজ শোনার পরে আমি মনে মনে চিন্তা করেছি আমি জীবনে একবার উমরা করব। আমি আমার জীবনে উমরা করার জন্য আমি সর্বপ্রথম 2টা বকরি কিনেছি। বকরিগুলা কিনা আমি এগুলা লালন পালন করে বিক্রি করে একটা দুধের গরু কিনেছি। ওই গরুটার আমি বিক্রি করে 2টা গরু ক্রয় করেছি। এবার কোরবানির ঈদে ওই গরুগুলো আমি বিক্রি করেছি। বিক্রি করার পরে আমার কাছে কিছু টাকা হয়েছে। ওই টাকাগুলা দিয়া আমি উমরা হজে যাব। আব্বা জান আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আব্বা আপনি বলেন না আমি যদি মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা জায়নামাজ আনি, আব্বা জান মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা তাসবিহ আনি, মক্কা শরীফ থেকে আপনার জন্য একটা পাঞ্জাবির কাপড় আনি, আপনি আমার হাদিয়াটা গ্রহণ করবেন নি? আমি বলছি, মা আপনার মক্কা যাওয়ার টাকা নাই, আপনি আমার জন্য হাদিয়া আনা লাগবে না, শুধু আপনি আমার একটা সালাম রহমাতুল্লিল আলামিনের দরবারে দিবেন। মহিলা বলছে, আব্বা কবুল করলাম, আপনার সালাম রহমাতুল্লিল আলামিনের কাছে দিব। আমি বলছি, মা গো মক্কা শরীফের সামনে যে আমার জন্য একটু দোয়া করবেন। উনি বলছে আপনার জন্য দোয়া করব। বাবা রে আজকে আমাকে ওনার চাচাটা ফোন দিয়া বলে, বাবা জান আপনি যে আমার ওই কলিজার টুকটা ভাইয়ের মেয়েটার জন্য দোয়া করেছেন, উনি হজ করার জন্য গেছে, যাওয়ার 3 দিনের মাথায় উনি ওই জায়গার মধ্যে স্ট্রোক করেছে। মক্কা শরীফের একটা হসপিটালে 10 দিন পর্যন্ত লাইফ সাপোর্টে ছিল। ও আব্বা আজকে আমার ওই ভাতিজিটা ইন্তেকাল করেছে, হজটা পরিপূর্ণ করতে পারে নাই, আপনি আমার ভাতিজিটার জন্য খাস করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, হঠাৎ করে আমার চোখের এই মনি কোঠার মধ্যে একটু একটু করে পানির ফোঁটা জমে গেল। আমি চিন্তা করলাম যে মহিলাটা এত কষ্ট করে টাকা জমাইছে, মক্কায় যাইতে পারে নাই। এ পর্দার অন্তরালে কত মা বোনেরা শুনতেছেন, আপনাদের কদমে হাত দিয়া বলবো, যুবকেরা শুনতেছো, মুরব্বীরা শুনতেছো, তোমরা কদমে হাত দিয়া বলবো, তোমার সন্তানের লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান তোমার মক্কায় যাওয়ার সাথ দিতে পারবে না। তোমার সন্তানের কোটি টাকার বাড়ি গাড়ি দিয়া যাইবা, তোমার সন্তান মদিনায় যাওয়ার সাথ তোমাকে দিতে পারবে না। ও বন্ধুরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না, মাত্র 1,35,40,000 টাকা হইলে উমরা হজটা করা যায়। তুমি এই টাকাটা ব্যয় কইরা একবার মক্কা দেখে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যেই মা জননীটা মক্কা মদিনা গেছে হজ করতে পারে নাই, অসুস্থ অবস্থায় ছিল, আল্লাহ আপনি তার হজটা কবুল করেন। আমার একটা বিশ্বাস, এত কষ্ট করে হজ করার টাকা জমাইছে, হজ করতে পারে নাই। আপনারা বলেন আল্লাহ চাইলে তার আমল নামায় হজের সওয়াব দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমরা যদি এমন নিয়ত করি আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিবে। এবার ওই সাহাবী কয়, নবীজি আপনার সঙ্গে যদি আমি মক্কায় যাই, আমার একটা শখ, মক্কা শরীফে যাওয়ার পরে আমি জানি একটা খবর পাইছি মক্কা শরীফের চৌকাঠটা কত সুন্দর স্বর্ণ দিয়া মোড়ানো। ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা ওই মক্কার চৌকাঠে আমি একবার চুমা দিব। কোথায় চুমা দিবে? কি কথা বলে না? কোথায়? আপনাদের শখ নাই মক্কার চৌকাঠে চুমা দেওয়া? হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দেওয়ার? যেখানে চুমা দিলে জীবনের গুনাহ মাফ। তবে যদি এলাকা থেকে যদি সুদের টাকা খাইয়ে হজে যায়, মাফ হইব গুনাহ? মানুষের টাকা মারি দিয়ে যদি হজে যায়, মাফ হইব? যদি গোশের টাকা খাই যদি হজে যায়, মাফ হইব? এ সময় আবার কবরে গেলে বাসর বাড়ি 2টা বাড়াই দিব, কাঁচা বাসর গোড়া দিয়ে ফিরবো। কথা বলে না কেন? ঠিক না ভাই? ঠিক। মানুষকে ওজনে কম দিয়ে যদি হজে যায়, কাম হইব? কথা বলেন এগুলা, কথা বলেন কাম হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তে আমিন বলে এগুলো, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবীজি আমি মক্কা শরীফের চৌখাটে চুম্বন করব। আমার নবী কয়, সাহাবী কবুল করলাম। ওই সাহাবী বাড়িতে চলে গেল, আর আমার নবীর দরবারে আসে না। একদিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 2 দিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 3 দিন হয়ে গেছে রে বাবারা, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। আমার নবী অন্য সাহাবীদেরকে খবর দেয়, খবর নাও খবর নাও,
ওই আমার সাহাবী